আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম চিকেন ফ্রাই রেসিপি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যার কাছে ভিডিওটা যাবে যে সাবস্ক্রাইব করেন নাই, হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো প্রথমে আমি দেখেন চিকেন নিয়ে নিলাম, মুরগির ব্রয়লার মুরগির বুকের অংশের গোস্তের অংশটা নিয়ে নিলাম। এই দেখেন 2 পার্ট। আপনারা মানে আপনারা চাইলে বেশি নিতে পারেন বা কম করে নিতে পারেন। আমি একটা মুরগির যতটুকু হয় অতটুকুই বুকের মাংসগুলো নিছি। দেখেন প্রথমে আমি মাংসটা দেখাইছি, হয়তো বা কথার ফাঁকে অনেকটা সময় চলে গেছে। আমি পিস পিস করে কাটা নিছি, এত বড় আবার এত ছোট করেও না। তারপরে একটা ডিম দিয়ে দিলাম। চিকেন ফ্রাই করতে ডিম লাগবো। সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের পরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। এখন টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস দিলাম, আপনাদের কাছে মানে সয়া সস বা টমেটো সস না থাকলে একটু সংগ্রহ করে নেবেন। এই দেখেন, তারপরে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি সবগুলো একসাথে মাখাই নিব। হাত দিয়ে মাখাই নেওয়ার চেষ্টা করবেন। কাঁটা চামচ দেওয়া পারবেন, কিন্তু হাত মাখাই নেওয়াটা মনে করি ভালো, তাই আমি হাত দিয়ে মাখাই নিতেছি। প্রায় মাখানোটা শেষ আমার। এখন আমি এটা রাইখা আমি মানে ময়দার নিয়ে নিব। আপনাদের চাইলে ময়দার সাথে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিলাম, আর 1 কাপের চেয়ে সামান্য কম পরিমাণ, মানে সামান্য কম হইব কর্নফ্লাওয়ার নিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়িও নিতে পারেন। তো আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে একসাথে এটা অ্যাডজাস্ট করে নেব। কারণ এটা হইব মানে শুকনো, এটার সাথে যাতে অ্যাডজাস্ট করে আপনারা করতে পারেন, চিকেন ফ্রাইটা করতে পারেন। আমি চিকেন ফ্রাইয়ের জন্য এরকম করছি, যাতে কালো গোলমরিচের গুঁড়া না থাকলে সাদাটাও আপনারা দিতে পারেন। এই দেখেন প্রায় এটা হয়ে গেছে, আর আমি চিকেনগুলো দিয়ে একসাথে লাগাই নিতেছি। দেখেন কতটা সুন্দর হইব। এই দেখেন আমার প্রথম চিকেনটাই কত সুন্দর হয়েছে লাগানো, আর দেখতেও কত ভাল লাগতেছে। প্রথমে আমার একটাই কথা থাকবো, চিকেন ফ্রাই করার কারণে মানে চিকেন ফ্রাই আপনারা যারাই করবেন আগে একসাথে সবগুলো কইরা নেবেন না, মানে ময়দার শুকনো আগে সব একসাথে লাগাই রাখবেন না, নয়তো নষ্ট হওয়ার পরিমাণটা থাকতে পারে। একটা একটা যে সময় চুলার ধারে যাবেন ওই সময় একটা একটা করে লাগাইয়া দিতে পারেন, ওইটা আমি মনে করি ভালো হইব। এই দেখেন প্রায় অনেকটা দেওয়ার শেষ। আমি আগে থেকেই চুলাটা বসাই রাখছিলাম, চুলার মধ্যে কড়াইটা। আর দেখেন চিকেন ফ্রাইটা চুলার মধ্যে দেখতে কত ভালো লাগতেছে রান্নার মধ্যেই। আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কমেন্ট বক্সে জানাবেন আশা করি। আর আপনারা বাসায় ট্রাই করবেন, আমার রেসিপিটা ফলো করলে আমি মনে করি ভালো হইব। আর আপনারা ট্রাই করে দেখতেও পারেন, যদি ভালো না হয় বলতে পারবেন যে কমেন্ট বক্সে যে না ভালো হয় নাই। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর চিকেন ফ্রাইটা ভাজার সময় মানে প্রথমে তেল গরম করে নেবেন, তারপরে তেলের মানে বেশি গরম হওয়ার পরে আগুনটা একটু কমাই দিতে পারেন, চুলাটা মিডিয়াম থেকে লো দিতে পারেন, কারণ ভাজার জন্য একটু সময়ের দরকার। আর বেশি গরম মানে আগুন হইলে দেখা যাবে পুড়া গেছে, ভাজা হয় নাই, ভিতর দিয়ে সিদ্ধ হয় না, এরকম একটা বিষয় হয়ে যাব। আর দেখেন চিকেন ফ্রাই কালারটা কত সুন্দর হয়েছে, আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। দেখতেও ভালো লাগতেছে, যেমন খাইতেও টেস্টি হয়েছিল। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, যার কাছে যে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।